ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري وقال عليه الصلاة والسلام تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب وقال عليه الصلاة والسلام وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين দরবার অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে প্রচন্ড গরমের মধ্যে কাজের মৌসুমে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে জানা ও মানার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল
রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, কিন্তু এই ইবাদত সবার জন্য না। নামাজ যেমন ধনী গরিব সবার জন্য, রোজা যেমন ধনী গরিব সবার জন্য, হজ এটা সবার জন্য না, যাকাত সবার জন্য না। যাকাত এবং হজ এই দুইটা ধনী ব্যক্তিদের জন্য। নামাজ এবং রোজা এই দুইটা হচ্ছে সম্পূর্ণ শারীরিক ইবাদত। হজ এবং যাকাত, যাকাত সম্পূর্ণ মালি ইবাদত। এখানে শারীরিক কোনো স্পর্শ লাগে না, আপনার টাকার উপর, অর্থের উপর ইবাদত। কিন্তু হজ একটা কম্বাইন্ড ইবাদত, এর মধ্যে আপনার শরীরও লাগে, মালও লাগে, শারীরিক শক্তিও লাগবে, আর্থিক শক্তিও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের মক্কা মদিনা যাতায়াতের সামর্থ্য আছে, কেবল তাদের উপরেই হজ ফরজ। সামর্থ্য, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য দুইটাই থাকলে তাদের উপর হজ আদায় করা ফরজ। দুইটা সামর্থ্য থাকার পরেও যদি কোন ব্যক্তি হজ আদায় না করে, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, পরকালেও শাস্তি রয়েছে। কি শাস্তি রয়েছে? আল্লাহর নবী বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে অথচ হজ পালন করতেছে না, গরিমসি করতেছে, আল্লাহর নবী বলেন তার মৃত্যু ইহুদি অবস্থায় হতে পারে, খ্রিস্টান অবস্থায় হতে পারে। আল্লাহর নবী বলেন তার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই। কথাটা এমন, যে ছেলে বাবা মার কথা শোনে না, ওই ছেলে সম্পর্কে যেমন বাবা মা বলে যে ওর কোনো ব্যাপারে আমার কাছে সুপারিশ করবে না, ত্যায্য বুকের মতো একটা অবস্থা, ওর যা খুশি তাই করবে। আল্লাহর নবী বলেন ধমকি দিয়ে, যার টাকা পয়সা আছে অথচ হজ করে না, চাই সে ইহুদি হয়ে মরুক, চাই সে নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কোনো যায় আসে। কত বড় ধমকির কথা! আর যে ব্যক্তি হজ করেছে তার ব্যাপারে আল্লাহর নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করেছে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যৌন অপরাধ জড়িত কোনো পাপে জড়ায় নাই, ওয়ালাম ইয়াফসুক, ধোঁকাবাজি আপনার এরকম কোন পাপে জড়ায় নাই, ফিসক ফুজুরি কোন ধরনের পাপাচারে জড়ায় নাই, আল্লাহর নবী বলেন রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই সন্তান সদ্য ভূমিষ্ঠ হয় তার শরীরে যেমন গুনাহ থাকে না, তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে ওই হাজিরও জীবনে কোনো গুনাহ থাকে না। অর্থাৎ হজ করলে একদম নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত আছে, আরাফার ময়দানে সকল দোয়া হাজিদের কবুল করা হয়, কিন্তু এক ব্যক্তির দোয়া কবুল হয় না, যে ব্যক্তি জালেম, জালেমের দোয়া আরাফার ময়দানে কবুল হয় না। জুলুম করে হজ্জে বাইতুল্লাহ যদি বারবার জিয়ারত করা হয়, তার দোয়া কবুল হবে না, আগে জুলুম থাকতে হবে। আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি অবৈধ টাকা পয়সা দিয়ে হজ করলো তার হজ কবুল হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল সম্পদ থাকতে হবে। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। এজন্য আমরা হালাল উপার্জনের অনেক গুরুত্ব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক সময় এমন ঘটনাও পাওয়া যায়, দেখা যায় হজ করে আসছে, এখন আর ঘুষের টাকা হাতে নেয় না, বলে যে হজ করে আসছে, আমি তো ওই টাকা ধরতে পারি না, টেবিল আছে, ড্রয়ার আছে, আমার লোক আছে, তাদের সাথে সাক্ষাৎ করে। তাহলে এই দিক দিয়ে খাওয়ার ঘুরে খাওয়া সমান, কোনো পার্থক্য নাই। এজন্য হজ করা যতটা না কঠিন, হজ করার পরে নিজেকে সঠিক রাখা তার চেয়ে বড় কঠিন। এই জন্য হজ পরবর্তী সময় মৃত্যু পর্যন্ত যেন হজের শিক্ষা থেকে আমরা আমল রাখতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমরা দোয়া করব, আমাদের এই মহল্লা থেকে দুই ভাই হজ যাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল হজ পালন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। টাকা পয়সা আছে, শারীরিক শক্তি আছে, তারপরেও কিছু লোকের হজ করা জায়েজ নাই, তাদের জন্য আল্লাহর নবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه عن الحج حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে তাহলে তার জন্য হজে না গেলে গুনাহ হবে না, কিন্তু হজ ফরজ হয়ে থাকলে নিজে আদায় করতে না পারলে বদলি হজ করে দেবে, নিজে না গেলেও চলবে। অথবা যদি এমন হয় রাষ্ট্রীয়ভাবে বা রাস্তা নিরাপদ না থাকে, সন্ত্রাসের ভয় থাকে, নিরাপত্তা যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রেও আপনার এবছর হয়তো আপনার রাজনৈতিক কোনো কারণে আপনার নিরাপত্তা আছে, সমস্যা আছে, বা আপনার প্রতি নিষেধাজ্ঞা আছে যে সেজন্য দেশ ছেড়ে পালাতে না হয়, এরকম অনেক সময় হয়, সেক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করা যায়। তাছাড়া বিনা কারণে
হজ খরচ হলে অপেক্ষা করা ঠিক না। কারণ আল্লাহ নবী বলে যে হজ খরচ হলো কিন্তু হজ করলো না, চাই সে ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো আসে যায় না। আর যারা হাজি, আল্লাহু আকবার, তাদের জন্য সুখবর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুল্লাহি তালাসা আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির। আল্লাহর মেহমান হলো তিন ব্যক্তি। তিন ব্যক্তি আল্লাহর মেহমান। এক নাম্বার হচ্ছে যারা গাজী, যুদ্ধ করে, তারা আল্লাহর মেহমান। ইসলামের জন্য যারা যুদ্ধ করে, যোদ্ধা, তারা আল্লাহর মেহমান। দুই নাম্বার হাজি, যারা হজ করে, তারা আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, যারা উমরা করে, তারা আল্লাহর মেহমান। হজে গেলেই দেখবেন ইয়া হাজ্জি আনতা যুয়ুফুর রহমান, আপনি আল্লাহর মেহমান। কারণ আপনি যখন হজ যাবেন, এয়ারপোর্ট থেকে আপনার সংবর্ধনা শুরু হয়ে যায়, আল্লাহর মেহমান আসছে, আল্লাহর মেহমান। হজের যে সমস্ত পুলিশরা ডিউটি করে, তাদের জন্য ভারী অস্ত্র রাখা নিষেধ। সবার কাছে অস্ত্র নাই, কারণ অস্ত্র থাকলে মাঝে মধ্যে শরীর গরম হয়। হাজিরা উল্টা পাল্টা করলে হয়তো কি করতে পারে, এজন্য দেখবেন তাদের কাছে অস্ত্র নাই, বন্দুক তো নাই। দুই চারজন অফিসারের কাছে ছোট ছোট দুই চারটা পিস্তল আছে, শটগান আছে। নিষেধ। হাজিরা এত হুজুম করে তওয়াফ করার সময়, ওখানে যে ডিউটি করে, আমার মনে হয় আল্লাহ তাআলা ধৈর্যের পাহাড় দিচ্ছে। হাজিরা যেইভাবে তুফানের মতো ধাক্কা ধাক্কি করে, ওইখানে 1 ঘন্টা মেজাজ ঠিক রাখা বড় কঠিন। অথচ দেখবেন ওইখানে যে পুলিশ হজরে আসওয়াদের পাশে, উনি দাঁড়ায় তো থাকা সম্ভব না, ওই একটা ইয়ের মতো আছে, রশির মতো, এরকম ভাবে এক হাত ওইটার ভিতরে দিয়া পিলারের উপর দাঁড়ায় হাজিদেরকে সেবা দিতেছে, ডিরেকশন দিতেছে। এত বীর মাঝে ধাক্কা দিয়ে তারে পর্যন্ত ফেলাই দিতে চায়। বিশেষ করে সুদানি যারা আছে, আফ্রিকান হাজি, এরা তো প্রচুর শক্তিশালী। আপনার বাঙালি 20 জন দাঁড়াইছেন, ওরা গন্ডারের মতো, একটা দুইটা যদি আসে, ওরা 2 জন, আপনারা 20 জন ফেল। পিছন থেকে এমন হুড়মুড় করে আসবে যে কে উপরে পড়লো কে তলে পড়লো ওরা দেখেন। এটা নিষেধ। এই জন্য এইখানে নিজেকে কন্ট্রোল করা, শালীনতা বজায় রাখা খুব জরুরি তওয়াফের সময়। তবে হাজরে আসওয়াদ চুমা খাওয়া অনেক কঠিন। তবে আমি কয়েকবার চুমা খেয়েছি, সম্ভব হয়েছে। আমি ছোট্ট একটা টিপস অবলম্বন করছিলাম, যার কারণে আমার কষ্ট হয়নি। সেটা কি? যেমন এইটা মনে করেন যে আপনার কাবা ঘর, আপনার এইখানে হলো আপনার হাজরে আসওয়াদ পাথর। এখন আপনি ঘুরেন দিয়ে এই দিক দিয়ে আসবেন, এসে আপনার এই ওয়ালে যখন আসবেন, এখান থেকে আপনার টার্গেট নিতে হবে যে আমি চুমা খাবো। কারণ এখান থেকে আপনি হয়তো এই দূরে থেকে ঢুকছেন 7 চক্কর, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কাছে আগে আসবে, আস্তে আস্তে আপনার লাস্ট যে চক্কর, ওইটা এসে আপনি দেওয়ালের সাথে ঘেসবেন, ঘেসে ঘেসে এই পর্যন্ত চলে আসবেন। এইখানে আসার পরে এই যে এখানে যেমন শির আছে, ওইখানে আপনার দোয়ার মতো একটু শিরের মতো আছে। এত মানুষের ভিড়, আপনি যদি ওই শিরে 1 পাও রাখেন, আপনি আর পড়বেন না, কারণ নিচ থেকে মানুষের চাপ আছে। তা আপনার শুধু নিজেকে একটু কন্ট্রোল করে রাখা, আর আস্তে আস্তে 1 পা করে আগাবে। আগাইতে একদম দেখবেন যে আপনার ধাক্কাই আপনাকে এই পর্যন্ত পৌঁছেছে। আর এই পর্যন্ত পৌঁছে এইখানে যে পুলিশ আছে, যদি ওনার নজরে আপনি পড়েন, উনি আপনাকে সুযোগ দিবে যে আপনি এত কষ্ট করে এই পর্যন্ত যখন আসছেন, আপনাকে একটু সুযোগ করে দিবে যাতে আপনি চুমা খেতে পারেন। তো এই একটা বুদ্ধিতে মোটামুটি এই পর্যন্ত আসলে আপনি চুমা খেতে পারবেন। এরপরে আপনার সেখানে আছে পাশে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে দাঁড়ায়া কাবা ঘর বানাইছে, যে পাথরটা ছিল অটো লিফট, যখন যতটুকু প্রয়োজন পাথরে দাঁড়ালে পাথর উঠে যেত। বেহেশতি পাথর, সেইখানে গ্লাস দিয়ে গিরান দিয়ে রাখা আছে। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, ওখানে গিয়ে নামাজ পড়বেন। এরপরে আপনার মুলতাজিম, কাবার সাথে একটু বারান্দার মতো অল্প একটু জায়গা আছে এই পাশে, ওইখানে গিয়ে নামাজ পড়তে হয়, 2 রাকাত, দোয়া কবুল হয়। সেখানে গিয়ে নামাজ পড়বেন। এখন
হজের অনেকগুলা পার্ট আছে, অনেকগুলা মাসালা আছে, কয়টা বলবো বিস্তারিত বলার সুযোগ নাই। তবে যেহেতু আমাদের হাজী সাহেবরা আজকে চলে যাবে, কিছুটা না বললেই নয়, সংক্ষেপে দুই চারটা বলি। এক নম্বর হলো বিমানবন্দর থেকে আমরা আরামের কাপড় পরে আরামের নিয়ত করে যাব। কারণ আপনার আরাম এখান থেকে বেঁধে যাবেন, বাঁধার পরে মক্কা গিয়ে আপনার প্রথম ওমরা করবেন, যেহেতু সময় আছে ওমরাটাকে করে নেবেন। ওমরা করার পরে আপনার হোটেলে আপনার বাসায় আপনি অবস্থান করবেন। মূল হজ যেটা, সেটা শুরু হবে আপনার 8ই জিলহজ, 8 তারিখ থেকে। 8, 9, 10, 11, 12 এই 5 দিন হচ্ছে হজের দিন, মূল হজ। তো 8ই জিলহজ আপনি ইহরাম বাঁধবেন হজের জন্য, বড় হজের জন্য। ইহরাম বাঁধার পর 8ই জিলহজ আপনাদেরকে মিনায় যেতে হবে, মিনায় তাবুতে, হোটেল ছেড়ে বাসা ছেড়ে মিনায় চলে যাবেন। মিনায় গিয়ে আপনি যেমন 8ই জিলহজ জোহরের আগে যাবেন, মিনায় যায় জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, ফজর পড়বেন। ফজর পরে 9ই জিলহজ ফজর নামাজ পড়ার পরেই বেলা ওঠার আগে মিনা ত্যাগ করা যাবে না। বেলা যখন উঠবে তখন আপনারা রওনা দিবেন আরাফার ময়দানের দিকে, চলে যাবেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে জোহরের ওয়াক্তের সময় আপনারা পৌঁছবেন। পৌঁছার পরে আপনারা সেখানে জোহর আসর 2 ওয়াক্ত নামাজ এক আজানে পড়বেন, 2 একামত। আজান হবে একটা, জোহর আসর একসাথে পড়বেন। আচ্ছা, তো আপনারা আরাফার ময়দানে চলে যাবেন, জোহর আসর একসাথে পড়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অর্থাৎ নামাজের পরে একটু নাস্তা পানি করে যেই সময়টা থাকবে বেলা ডোবার আগ পর্যন্ত, এই সময়টা দোয়া কবুল হয়। আমাদের হাজী ভাইয়েরা অনেক সময় ঘোরাঘুরি করে, এই পাহাড়ে যায় ও পাহাড়ে যায়, যেখানে দোয়ায় সময় দিবেন বেশি। একটু জাবালে রহমত আছে, সেখানে যেতে পারেন, একটু ঘুরে আসতে পারেন। মসজিদে নামিরা আছে, সেখানে যাবেন। তবে যেখানেই যান না কেন পুরাটাই আরাফার ময়দান, দোয়া করতে থাকবেন, কারণ এই জায়গার মধ্যে জালেম ব্যতীত সকলের দোয়া আল্লাহ কবুল করেন। তো ভালোভাবে তওবাতুল্লাহ করে এই সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। আরাফার ময়দানে মাগরিবের বেলা ডোবার পরে মাগরিবের নামাজ পড়বেন না। জোহর আসর পড়ছেন জোহরের সময়, বেলা ডোবার আগ পর্যন্ত দোয়া করবেন। বেলা ডোবার পরে আপনারা রওনা হবেন মুজদালিফার দিকে। তাহলে আরাফার ময়দানে অবস্থান কিন্তু কম সময়, আপনার জোহর থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত। তো মাগরিবের পরে আপনারা মুজদালিফার দিকে রওনা হবেন। ওখানে বাস পাওয়া যায়, আর বাস যদি না পাওয়া যায় অনেক হাজিরা হেঁটেও আসে। তো আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকলে হেঁটে আসা যায়, কিন্তু অনেক রাস্তা মুজদালিফা পর্যন্ত বাস থাকে, কোম্পানির দেওয়া বাস থাকে। ওই বাসে অনেক বাস থাকে, একটু সচেতন থাকলে দেখবেন যে আরামে সিট পেয়ে গেছেন, বাসে আসতে পারবেন। কারণ ওই ওখান থেকে আরাফার ময়দান থেকে মুজদালিফা পর্যন্ত বাস পাওয়াটা অনেক কঠিন, এবং পাইলেও দেখা যায় যে অনেক সময় ভাড়া বেশি লাগে। কিন্তু ভাড়া বেশি নিয়ে চিন্তা করবেন না, সিট পাওয়াটাই মূল। কারণ ভাড়া যায় না, আপনার সিট না পেলে কষ্ট হবে অনেক। এই জন্য চেষ্টা করবেন যাতে সিট পাওয়া যায়, কারণ ওখানে আপনার এক একটা বাসে সিট যখন পাওয়া যায় না, মানুষ ঝুলে ঝুলেও যায়, খুব কষ্ট হয়। এই জন্য খুব একটু সচেতন থাকবেন। মাগরিব পরেই চেষ্টা করবেন যারা মাগরিবের বেলা ডোবার আগেই ওখানে বাস চলে যায়। বাসগুলা কোথায় আছে, কোন অবস্থানে আছে আপনারা জেনে নিবেন, জেনে সেই অনুযায়ী সচেতন থাকবেন। তাহলে বাসে এসেও আপনারা দোয়া করতে পারেন। বেলা ডোবা শেষ, এরপরে বাস ছাড়বে, চলে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় এসে মাগরিবের নামাজ তো পড়েন নাই, আসার পরে মাগরিব আর এশা এই 2 ওয়াক্ত নামাজ মুজদালিফায় পড়বে। মুজদালিফায় পড়বে, পড়ার পরে এখানে আপনারা রাত্রি যাপন করবেন। হালকা বিছানা নিয়ে যাবেন। আপনার এই মুজদালিফায় খোলা মাঠে থাকতে হয়, সেখানে তো খোলা মাঠে থাকবেন, সেখানে আপনারা দোয়া করবেন। আপনারা আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করবেন, কারণ মুজদালিফায়ও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো মুজদালিফায় রাত্রি যাপনের পর সকাল বেলায়
9 তারিখে গেলেন আপনার আরাফায়, রাত্রে ফিরলেন মুজদালিফায়, 9 তারিখ থাকলেন। 10 তারিখ সকালবেলায় আপনার মুজদালিফা থেকে আপনারা রওনা। মুজদালিফার একটা কাজ আছে, এখান থেকে আপনারা যে পাথরের ব্যাগ কিনছেন, এখান থেকে পাথর সংগ্রহ করবেন। পাথর সংগ্রহ করবেন কয়টা? আপনার 3 20 60 61 আর 7 68, কয়টা? 68টা লাগবে। আপনারা 70 75টা সংগ্রহ করবেন। 68টা পাথর মোট লাগে, অর্থাৎ প্রথমে সেখান থেকে পাথরগুলো আপনারা সংগ্রহ করবেন 70 75টা। ছোট ছোট পাথর দেখবেন ওখানে রাখা আছে, ট্রাক দিয়ে দিয়ে ওখানে স্তূপ করা আছে। আর বেশি বড় পাথর নিয়েন না, তাহলে ওজন বেড়ে যাবে। ছোট ছোট পাথর নেবেন, ছোট ছোট হাত দিয়ে ধরা গেলেই চলবে। সেখান থেকে আপনারা পাথর সংগ্রহ করবেন। পাথর সংগ্রহ করার পর চলে আসবেন মিনায়, কারণ মিনার মধ্যে রয়েছে আপনার ওই যে জামারা, জামারে ওকবা, জামারে উস্তা, জামারে উলা, যেটাকে আমরা আমাদের বাঙালি ভাষায় বলি ছোট শয়তান, বড় শয়তান, মেজো শয়তান। 3টা স্তম্ভ আছে, পিলার আছে, এরকম পিলারের মাঝখানে গ্যাপ আছে, ওখানে পাথর নিক্ষেপ করার জন্য জায়গা আছে। তো এখানে গিয়ে আপনারা 10 তারিখে মিনায় গিয়ে বড় জামারা, যেটা জামারায় আপনার বড়টা যেটা, ওইখানে গিয়ে আপনার 7টা পাথর নিক্ষেপ করবে। কয়টা পাথর? 7টা। যারা হজে যাবেন না তারাও মনে রাখেন, কারণ আল্লাহ পাক কাকে কখন নেবে বলা যায় না। হজের মাসালাটা খুব ভিন্ন। পৃথিবীতে বহু লোক আছে যাদের চলার সামর্থ্য নাই, কিন্তু তাদেরকে আল্লাহ বারবার হজ করায়। অনেকেই হজ করেছে। আবার অনেক আছে যাদের কোটি কোটি টাকা আছে, কিন্তু হজ করার সুযোগ হয় নাই। কারণ হজ এটা কবুলের জিনিস। টাকা পয়সা হলে আপনি পারবেন না, টাকা পয়সা না থাকলেও করতে পারবেন। ঢাকার এক লোক, আপনার একটা ঘটনা বলি। তো উনি কাজের মেয়ে, তো বাসার মালিক হজে যাবে। তো মালিক হজে যাবে বলতেছে যে আমি হজে যাবো, আমার কাপড় চোপড় গুলা ভালো করে ধৌত করে দাও। তা উনি গোসলখানায় কাপড় কাচতেছে, কিন্তু উনি আল্লাহওয়ালা কাজের মেয়ে, আল্লাহওয়ালা মানুষ। উনি কয়, আরে আজকে কাপড় ধুইতেছে, আমার তো দিল মন চায়, কিন্তু আমার তো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, যদি আমি হজে যাইতে পারতাম। এইটা উনি ভাবতেছে আর কাপড় কাচতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। তো দোয়া করতে করতেই দেখা গেছে আপনার কয়েকদিন পরে অন্য এক জায়গায় থেকে আরেক বড় লোক মাহুর, উনি হজে যাবে। উনি হজে যাবে, হাঁটতে পারে না, ওনার ট্রলি ঠেলতে হবে। এখন ওনার আবার টাকা পয়সার অভাব নাই। এখন ওই বাসার যে কাজের বুয়া, সে আবার বৃদ্ধ। সে বলতেছে আমি তো আপনার হজে গিয়ে সেবা দিতে পারবো, তো আপনি যদি আমাকে অনুমতি দেন, অমক বাসায় একটা কাজের মেয়ে আছে, সে নামাজি, আল্লাহওয়ালা, আমি হয়তো তাকে বললে আমি আপনার খেদমতের জন্য আমি পাঠাইতে পারবো। তো পরে বলে আচ্ছা ঠিক আছে, তার সাথে যোগাযোগ করো। তো ওই বৃদ্ধ মহিলা এই যুবতী মহিলার সাথে যোগাযোগ করছে, এরকম একটা সুযোগ আছে, তুমি কি হজে যাবা? খেদমত হইলো, হজ হইলো, হ্যাঁ যাবো। তো বললো তাহলে তোমার কি পাসপোর্ট আছে? বলে আমার তো কিছুই নাই। পাসপোর্ট কেমনে করে তাও জানি না। তাহলে আমার কাছে আসতে বলো। তো যাওয়ার পরে ইমার্জেন্সি ভাবে তার 3 দিনের মধ্যে পাসপোর্ট রেডি করা হয়। 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট রেডি করে সব ভিসা কমপ্লিট করে তার সফর সঙ্গী হিসাবেই করা হয়। এখন উনি মালিক যাওয়ার আগেই এই কাজের মহিলা কি করতেছে, বলতেছে আমারে ছুটি দিতে হবে 1.5 মাসের। বললো কেন? কয় না আমার জানা দরকার আছে। উনি 1.5 মাসের ছুটি চাইতেছে ওনার এই যুবতী মহিলা তার মালিকের কাছে। আচ্ছা ঠিক আছে, আমিও হজে যাবো, তোমারও ছুটি লাগবে, অসুবিধা নেই, যাও। কি জন্য? কয় তা এখন বলা যাবে, কারণ নিজের তো টাকা পয়সা নাই, মনে একটু শঙ্কা, যদি যাইতে না পারি। তো বলে যে আমাকে ছুটি দিতে হবে। তো ঠিক আছে, ছুটি দিয়ে দিচ্ছে। এখন ছুটি দেওয়ার পরে এই হাজি সাহেব হজে যাওয়ার আগেই ওই যে যেই বাসা মালিক হজে যাবে, তারা বুড়া বুড়ি হয়তো যাবে, তো তাদের সাথে আপনার 1 সপ্তাহ আগের ফ্লাইটে উনি চলে গেছে মক্কায়, তোয়াফ করতেছে। এখন তোয়াফ করতে করতে পিছন থেকে আবার উনিও তোয়াফ করতেছে, আগের বাসার মালিক।
এখন দেখে কয়টা না আমাদের ওই কাজের বুয়া অমুক না দেখি কয় এরকমই তো দেখা যায়। এখন ও তো ছুটি নিয়ে গেছে 1.5 মাসের, এখানে কেমনে আসবে, মাথায় ধরে না, কয় না এটা তো নিশ্চিত সেই হবে। এখন পরে যাই হোক সামনে আগাইয়া ব্যারিকেড দিছে, দেখি আসলে ঠিক নাকি। এখন দেখে যে তার বাসার কাজের মেয়ে তার 1 সপ্তাহ আগে মক্কায় চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কার কিভাবে কবুল করবে বলা যাবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত শর্ত, আল্লাহ পাক কবুল করলে আমাদের সবাইকে হজ করাইতে পারেন এবং সবাইকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর কবুল করেন, যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আমরা মুজদালিফা থেকে মিনায় চলে গেলাম, বড় শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করলাম 10 তারিখে। এরপরে করণীয় কি? 10 তারিখে পাথর নিক্ষেপ করার পর আপনার যেই কাজটা করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানির জন্য সেখানে হাট আছে, আপনি ইচ্ছা করলে নিজে গিয়ে আপনি গরু, ছাগল, দুম্বা, উট আপনি কিনতে পারবেন, কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে আপনার হালাকা বাজার আছে, নাক্কাসা বাজার আছে, আরো আশেপাশে কয়েকটা বাজার আছে, আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন। আমি নিজে গিয়ে কোরবানির জন্য আমি নিজে ছাগল কিনছি। ছাগল কিনে আমাদের ওই বাঙালি বা বার্মিস মনে হলো, ওনার বাসায় নিয়ে আমরা জব করছি, কোরবানি করছি। করার পরে রান্না বান্না হয়েছে, আমরা ওইটা কোরবানির গোশতও খাইছি আলহামদুলিল্লাহ। পরে লাস্টে বিরিয়ানি রান্না করে আমাদের জন্য আবার পৌঁছাই দিছি, আমরা হাজিদেরকে নিয়ে খাইছি। তো অনেক বাঙালি আছে যারা ব্যাংকে জমা দেয়, ব্যাংকে জমা দিলে কখন কুরবানি হয়, কয়জনেরটা নেয়, কয়জনেরটা দেয় কি দেয় না এটা নিশ্চিত না। আবার মুয়াল্লিমদের কেউ দেওয়াও ঠিক না, কারণ মুয়াল্লিম যারা ব্যবসা করে তাদের তো ব্যবসায় দেখা যায় 50 জনের কাছ থেকে নিছে, আপনার 20টা কুরবানি করে কয় হয় সবারটা হয়ে গেছে। কারণ একটা কোরবানির দাম তো কম না, 20,000 করে যদি হয় তাহলে 30 জনের টাকা যদি বাঁচায় কত টাকা। কারণ ইমান আমল তো অনেকের আপনার খুব নড়বড়ে। সেই জন্য যদি শক্তি সামর্থ্য থাকে বাজারে চলে যাবেন, আপনি দেখবেন, দেখার পরে আপনার সেখানে দেখবেন অনেক বাঙালি পেয়ে যাবেন। আমাদের টাঙ্গাইলের হোক, বাংলাদেশের হোক, অনেক বাঙালি পাবেন। ওই ওখানে গেলে দেখবেন বাঙালিরাও আপনাকে তালাশ করতেছে। আপনি যেমন তালাশ করতেছেন ছাগলটা কিনলাম কোথায় নিয়ে জব করবো, কোথায় কোরবানি করবো, বাঙালিরাও আপনাকে তালাশ করতেছে। দেখি আমাদের কোনো হাজি ভাই পাইনি, পাইলে বাস আপনি তার বাসায় নিয়ে আপনি কোরবানি করে আপনি হয়তো তারও মেহমানদারি করলেন, যে ঠিক আছে ভাই তোমার পাইলাম, ভালো হলো, তুমি রান্না বান্না করে রাম করে একটু খাওয়াই, বা আপনি চাইলে ফ্রিজে রাখাও কিছু নিয়ে আসতেও পারবেন, অসুবিধা নেই। তো তা সাধারণত করে না, তো দেখা যাবে যে আপনি নিরাপদ ভাবে করতে পারবেন। আর ওইখানে জব করতে গেলে ওখানে অনেক টাকা লাগে, তো কাজেই বাইরে নিয়ে জব এই কোরবানি দেওয়াই ভালো। তো কোরবানি করার পরে মাথা হলক করতে হবে, মাথার চুল চাচতে হবে পুরুষের জন্য, নারীদের জন্য চুলের আগা কাটতে হবে। এভাবে আমরা কোরবানি করব, পাথর নিক্ষেপ করব, করার পরে আমরা এহরাম খুলে ফেলব। এহরাম খুলে আমরা মিনার তাঁবুতে অবস্থান করব। মিনার তাঁবুতে আমরা 10 তারিখ কোরবানি করলাম, 11 তারিখ সময় পাওয়া যায় না, তো অনেক লোকের ভিড়, তো 10 তারিখে সম্ভব না হলে 11 তারিখ বা 12 তারিখ পরের দিন অথবা তারপরের দিন, এই 2 দিনের ভিতর অবশ্যই চেষ্টা করবেন। পরের দিন মক্কায় এসে ফরজ তওয়াফ করতে হবে। 10 তারিখে আপনার এই কোরবানি করলেন, মাথা মুন্ডাইলেন, মিনায় তাঁবুতে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলেন। 11 তারিখে সকাল বেলায় ফজর পরে চলে যাবেন মক্কায়। তো মক্কায় আসার জন্য 2টা রাস্তা, একটা হচ্ছে গাড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে গাড়ি পাইতে যে সমস্যা হয়, দেখা যায় আপনার কয়েক কিলো হাইটে গাড়ি ধরতে হয়, আর গাড়িও মানুষের ভিড়ের কারণে দ্রুত চলতে পারে না, আস্তে আস্তে আগে। তো এটা না করে আপনার মিনা থেকে মক্কা পর্যন্ত টানেল আছে, অর্থাৎ সুরঙ্গ পথ আছে। এই সুরঙ্গ পথ আছে, সুরঙ্গ পথটা বেশি আপনার ওই যে ওই ইয়ে আছে মিস্ট, কি কয় বাষ্প হয় পানি, এরকম ইয়ে আছে, ঝর্ণা আছে। এখান দিয়ে আরামসে আপনার একদম সুরঙ্গ পথ দিয়ে হেঁটে হেঁটে আপনারা মক্কায় আসতে পারবেন, একবার এক রাস্তা, ভালোই লাগে আমার কাছে। তো আপনারা মক্কায় চলে আসবেন, আসার পরে ফরজ তওয়াফ আপনারা করবেন। ফরজ তওয়াফের পর সাফা মারওয়া সাই করবেন।
সাফা মারওয়া সাই করার পরে এরপরে আপনার আবার মিনায় চলে আসবেন। তাহলে 11 তারিখ সকালে আসলেন, আসার পরে আপনার তোয়াফ, সাফা মারওয়া সাই এগুলা করার পরে আবার বিকাল বেলায় মিনায় চলে আসবেন তাবুতে। আচ্ছা, তো 11 তারিখ আপনার মিনায় এসে রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করার পর জোহরের পর 11 তারিখ আপনার জোহরের পর রাত অবধি অর্থাৎ ফরজ তওয়াফ করে আসার পরে আপনারা আবার জামারায় যাবেন, বা যাওয়ার সময়ও আপনারা পাথর নিক্ষেপ করে যেতে পারেন, বা আসার সময় করবেন। আসার সময় আবার এখানে 3 জামারায় 21টা পাথর নিক্ষেপ করতে হবে। এখানে আপনার ছোট বড় মেজো 3টা জায়গা আছে, শয়তানের স্তম্ভ প্রতিকৃতি, এইখানে আপনারা 7টা করে পাথর নিক্ষেপ করবেন। এইখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের অনেক হাজি ভাইয়েরা এখানে ব্যালেন্স রক্ষা করতে পারে। দেখা যায় 7টা পাথর নিক্ষেপ করতে যায় উনি মনে হয় যে ক্রিকেট খেলতে গেছে, এত আক্রোশ, এতই আপনার দূরে থেকে দৌড়ে যায় ঢিল মারে, অনেক সময় রাগে ক্ষোভে নিজের জুতা দিয়ে ঢিল মারে। এটা ঠিক না। আপনার স্বাভাবিক ভাবে কাছে যাবেন, এরিয়া দেওয়া আছে, আস্তে আস্তে আপনার 7টা পাথর নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আমাদেরকেও তা পালন করতে হবে। এভাবে 3টা এর মধ্যে 3 7 21, আর আগে ফুরাইছে আপনার 7টা, তাহলে মোট 4 7 28টা। এরপরে 12 তারিখ রাত্রি আপনার মিনায় রাত্রি যাপন করবেন। 12 তারিখে আপনারা আবার মিনায় আসবেন, তাঁবুতে থাকবেন। থাকার পরে 11 তারিখে আপনারা 3টা পাথর নিক্ষেপ করলেন, করে আপনার রাত্রে এসে মিনায় থাকলেন। থাকার পর 12 তারিখে আবার ওই দিন জামারায় যাবেন। জামারায় গিয়ে, মিনা থেকে জামারা একদম কাছে, জামারায় গিয়ে ওইখানে আবার 3টা স্তম্ভে মোট 21টা পাথর নিক্ষেপ করবেন। এই হচ্ছে আপনার 12 তারিখের মিনায় থেকে কাজ। মিনার কাজ শেষ করার পরে এবার আপনারা 13 তারিখ, যদি 12 তারিখে সম্ভব হয় পাথর নিক্ষেপের পরে আপনারা বাসায় চলে আসতে পারেন। যদি 12 তারিখ রাত্রি হয়ে যায়, বাসায় ফিরতে না পারে, তাহলে আপনারা 12 তারিখ মিনায় থেকে 13 তারিখে আপনারা এই মিনার তাবু থেকে চলে আসবেন, বাসায় চলে আসবেন, মক্কায় চলে আসবেন। আচ্ছা, তো আপনারা এরপরে বাসায় চলে আসবেন। বাসায় চলে আসার পরে মোটামুটি আপনার 13 তারিখ পর্যন্ত, 13 তারিখে আবার 21টা পাথর নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে মোটামুটি আপনাদের কাজ শেষ। এরপরে হচ্ছে মক্কা ত্যাগের পূর্বে হোটেলে থাকবেন। থাকার পরে আপনাদের যত খুশি, যার যত সময় আছে, আপনারা আবার উমরা পালন করবেন। আপনার মসজিদে আয়েশা তানঈম সেইখানে যাবেন, সেখানে যে ইহরাম বাঁধবেন, আসবেন, উমরা করবেন। অনেকে 1টা 5টা 7টা যে কয়টা পারেন উমরা করবেন। আর যারা উমরা করতে না পারি তারা তওয়াফ করবেন। তওয়াফটা এত বেশি করা দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيته الحرام 120 رحمة 60 للطائفين و40 للصائمين و20 للناظرين। প্রত্যেক দিন কাবা ঘরে বাইতুল্লাহর মধ্যে 120টা রহমত নাজিল হয়। এর মধ্যে যারা তওয়াফ করে তারা 60টা রহমত প্রাপ্ত হয়। আর যারা কাবার চত্বরে অর্থাৎ আপনার হেরাম শরীফের মধ্যে নামাজ পড়ে তাদের উপর 40টা রহমত নাজিল হয় প্রতিদিন। আর যারা কাবা ঘর তাকায় দেখে তাদেরকেও সব থেকে বঞ্চিত করা হয় না। তাদের আমল নামায় আল্লাহ পাক প্রতিদিন 20টা করে রহমত নাজিল করেন। এজন্য আমরা বাসায় বসে না থেকে সুযোগ পেলে আমরা তওয়াফ করব, সুযোগ পেলেই হেরাম শরীফে এসে আমরা নামাজ পড়ব, আপনার নফল নামাজ পড়ব, দোয়া করব, কোরআন তেলাওয়াত করব। আর যদি তাও না পারি, আপনার বাইতুল্লাহ শরীফ দেখা যায় এরকম জায়গায় বসে বসে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবো, তাতেও আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন। তো যে প্রশ্নটা হচ্ছিল যে হজের ফরজ কয়টা, আপনার উমরার ফরজ কয়টা, ওয়াজিব কয়টা? উমরার ফরজ 3টা।
এক নাম্বার হলো ইহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে তাওয়াফ করা, 3 নাম্বার সাই করা, সাফা মারওয়া সাই করা। এটা হচ্ছে আপনারা ইহরামের ফরজ, ইহরাম আদায় করবেন। মিকাত থেকে ইহরামের ওয়াজিব দুইটা, আপনার মিকাত থেকে ইহরাম বাঁধা, মাথার চুল মুন্ডানো। অর্থাৎ আপনারা এখান থেকে গিয়ে আগে ওমরা ইহরাম তো বেঁধেই যাবেন, যাওয়ার পরে আপনারা তোয়াফ করবেন, তোয়াফ আর সাই করবেন। সাই করলে আপনাদের এরপরে আপনার সাই শেষ করার পরে মাথার চুল মুন্ডাবেন, তাহলে আপনাদের উমরা আদায় হয়ে যাবে। এরপরে আপনার যদি আরো উমরা করতে যান, হজের সময় থাকে, যেহেতু সময় আছে, আপনারা আবার সেখান থেকে বাসায় থেকে আপনার দেখবেন তানঈম আয়েশা মসজিদ বলে গাড়ি ডাকতেছে, সেখান থেকে আপনার 2 জন 5 জন যে কজন পারেন প্রাইভেট কার রিজার্ভ করে নিয়ে আপনার মসজিদে তানঈম আয়েশা মসজিদে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা ইহরাম বেঁধে আসবেন। আসার পরে আবার তওয়াফ করবেন, আবার সাই করবেন, আবার মাথা মুন্ডাবেন। আপনাদের এভাবে একটা করে উমরা হয়ে যাবে। এবার এভাবে যত খুশি আপনারা হজের আগে উমরা করবেন 8 তারিখের আগ পর্যন্ত, কারণ 8 তারিখ থেকে আপনাদের মূল হজের কাজ শুরু হবে। আবার যারা পরে যাবেন তারা আগে হজ সারবেন, তারপরে উমরা করবেন। আর মক্কা থেকে যখন ফিরে আসবেন তখন মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পরে মদিনায় 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। 40 ওয়াক্ত নামাজ আদায় করা খুবই জরুরি। 40 ওয়াক্ত নামাজ আদায় করলে মুনাফিকের দপ্তর থেকে, খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় এবং আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার মক্কা থেকে মদিনায় এসে বাসায় ঘুমাবো না, 40 ওয়াক্ত নামাজ 7 দিন, আপনার 7 দিন বা 8 দিন 40 ওয়াক্ত নামাজ একদিনের জন্য আপনার তাকবীর ওড়া না আসে। আমরা খেয়াল রাখবো যে একদিনের 1 ওয়াক্ত নামাজের তাকবীর ওড়া যেন মদিনায় এসে না আসে। আচ্ছা, হজের ফরজ কয়টা আর হজের ওয়াজিব কয়টা? হজের ফরজ হলো আপনার 3টা। 1 নাম্বার ইহরাম বাঁধা, 8 তারিখে ইহরাম বাঁধবেন। এরপর আপনার জিলহজ মাসের 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, এটা ফরজ। এরপরে হচ্ছে 10 থেকে 12 তারিখের মধ্যে আপনার ওই যে তোয়াফে ইফাদা বা তোয়াফে জিয়ারা, মূল তোয়াফ করা, মিনা থেকে এসে যে তোয়াফটা করবেন, এই তোয়াফ করাটাও ফরজ। আর হজের ওয়াজিব হলো 9টা। 1 নাম্বার হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। 2 নাম্বার 9 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে শুধু অবস্থান করা ফরজ, 1 মিনিটের জন্য হলো। আর বেলা ডোবার পর পর্যন্ত অপেক্ষা করা ওয়াজিব। এরপরে আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসা, মুজদালিফায় অবস্থান করা, রাত্রি জাগরণ করা ওয়াজিব। এরপরে মিনায় আসবেন, মিনায় এসে 2 থেকে 3 রাত পর্যন্ত থাকা, এটা ওয়াজিব। এরপরে আপনার পাথর নিক্ষেপ করা জামারায় গিয়ে, এরপরে কোরবানি করা, এরপরে মাথা মুন্ডানো, তারপরে বিদায়ী তওয়াফ করা, বিদায়ী সাই করা, এগুলা হচ্ছে হজের ওয়াজিব। তো আপনারা হজের ওয়াজিব, ফরজ এবং বিস্তারিত মোটামুটি যতটুকু সম্ভব অল্প সময় বললাম। এরপরেও মনে রাখা বা বোঝা পুরাপুরি সম্ভব না, এজন্য দরকার একজন আলেম গাইড। আপনারা চেষ্টা করবেন যে যারা হজে যাবেন আপনাদের গাইডের জন্য অন্তত 2-4 জন আলেম থাকে, যারা আপনাকে প্রতিদিনের কি কাজ, কোথায় দোয়া পড়তে হবে, তোয়াফ অবস্থায় কোন দোয়া পড়তে হবে, কোন জায়গায় গিয়ে থামতে হবে, আর তোয়াফ শেষ হবে কোন জায়গায়, তোয়াফ করার সময় 7 বার কেমনে হবে। আপনার ওই যখন হজরে আসওয়াদের ওখানে দেখবেন সবুজ বাতি আছে, যদি হজরে আসওয়াদ চুমা খেতে না পারেন, সবুজ বাতি আসার সাথে সাথে হাত উত্তোলন করবেন। হাত উত্তোলন করলে ওইটাই আপনার চুমা খাওয়ার পর্যায়ে হবে। তো যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর উমরা এবং হজ যারা করবে তাদেরকে আল্লাহ নিজ দায়িত্বে ধনী বানিয়ে দিবেন, তাদের কোনো গরিব রাখবেন না। এজন্য সামর্থ্য হজ করেন, সম্পদ কমবে না, সম্পদ বাড়বে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এজন্য আমরা হজ করব। আর আমাদের হাজী সাহেবরা আমাদের কাছ থেকে দোয়া নেবেন। আমাদের হারুন ভাই, ওনারা 2 ভাই হজে যাবেন, ওনারা আপনাদের থেকে একটু দোয়া নেবেন ইনশাআল্লাহ। আমি ওনাদেরকে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাই।